৯৩ সালের ঘটনা সিলেট অঞ্চলের পুকুরিয়া নামে ছোট গ্রামে একটি প্রাচীন জঙ্গলের গভীরে একটি অভিশপ্ত পালকি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এর ভয়ঙ্কর খ্যাতি সমগ্র অঞ্চলে একটি নৃশংসতার ছায়া ফেলেছিল। গ্রামবাসীরা ভুতুড়ে সেই পালকির ধ্বংসাবশেষ সম্পর্কে নীরব সুরে কথা বলেছিল। যারা বৃদ্ধ বয়স্ক তারাই শুধু যারা ভয়ঙ্কর পালকিটি সম্পর্কে জানত। বহু প্রজন্ম আগে লোক ও শয়তানের বন্ধু পূজারী মতো এক সাধু অভিশপ্ত সেই পালকিটি নির্মাণ করেন। এক দূষিত গাছের কাঠ থেকে এবং শয়তানের প্রতীক ব্যবহার করে পালকিটি তৈরি করেন তিনি। সজ্জিত সেই পালকিটি এক সময় বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। এটি যে কোনো আত্মাকে তার অভিশাপের ফ্রেমে বন্দী করে রাখত। যে বিয়েতে এই শয়তানি পালকিটি ব্যবহার করা হতো, সেই বিয়ের কোণে আর বরকে পড়তে হতো এক রহস্যময় ধোঁকায়। যারা এই পালকিটি ব্যবহার করেছেন, বিয়ের ৩ দিনের মধ্যে বিয়ের সেই বর আর কনের মৃত্যু হয়ে যেত। এক চাঁদহীন রাতে কৌতূহলবশত একদল দুঃসাহসী যুবক ভুতুড়ে সেই বনের ভিতর খুঁজে পাওয়া সেই নিষিদ্ধ পালকিটি দেখতে গিয়েছিল। অসংখ্য কোরবানি উপেক্ষা করে তারা প্রাচীন গাছের ডালে আড়ালে লুকিয়ে থাকা জীর্ণ পালকিতে হঠাৎ হোঁচ খায় এবং ভয় পেয়ে যায়। তারা খেয়াল করল, অভিশপ্ত সেই পালকির ধ্বংসাবশেষের কাছে যাওয়ার সাথে সাথে বাতাস একটি অস্থির নিস্তব্ধতার সাথে ঘন হয়ে উঠল। রাতের ছায়ার মধ্য দিয়ে যেন ক্ষীণ ফিসফিস প্রতিধ্বনিত হচ্ছে এবং তাপমাত্রা এমন ভাবে নেমে গেছে যেন বন নিজেই তাদের উপস্থিতি থেকে দূরে সরে আসতে চাইছে। সেই অশুভ লক্ষণ উপেক্ষা করে তারা পালকিটি সম্পর্কে তদন্ত করার সিদ্ধান্ত নিল। তারা ভয়ের চেয়ে বেশি আগ্রহী ছিল পালকিটি সম্পর্কে জানতে। তারা সেই অভিশপ্ত কাঠ স্পর্শ করার সাথে সাথে একটি অন্য জাগতিক শক্তি যেন তাদের নিয়ন্ত্রণ করে ফেলল। পালকিটি কেঁপে উঠল, বন্দি আত্মার বর্ণালী চিৎকার আর কান্নার আওয়াজ বনের চারিপাশ কেঁপে উঠল। এক সময়ের নিস্তব্ধ রাত্রি হাহাকার এবং শোকের ছায়া ফিসফিস শুরু করল, যেন কেউ তার কিছু শোকের কথা চিৎকার করে বলতে চাইছে। অভিশপ্ত আত্মারা প্রতিশোধ নিতে চেয়েছিল। সেই পালকি থেকে হঠাৎ যেন অন্ধকারে দুটি চোখ বের হলো। চোখ দুটো যেন ঝলঝল করছিল। একটি নৃশংস শক্তি সেই লোকদেরকে একটি অন্য জগতে নিয়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ এক অজানা কিচিরমিচির শব্দে তাদের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার সাথে সাথে তারা সেই আক্রমণ থেকে বাঁচতে মরিয়া হয়ে উঠল। সেই দলটি ভুতুড়ে বনের মধ্য দিয়ে দৌড় শুরু করল। প্রতিহিংসা পরায়ণ শয়তানের ছায়াগুলো তাদের পিছন পিছন ছুটছিল। এতক্ষণে তাদের বোঝার বাকি রইল না যে এই পালকিটি একটি সর্বনাশা ইতালিয়ার রথ ছিল, যা একটি মৃত্যুকূপ। তারা সারা রাত সেই পালকি থেকে বাঁচতে দৌড়েছিল। তারা দেখল, ভোর হওয়ার সাথে সাথে ভুতুড়ে বন হঠাৎ একবার নিস্তব্ধ হয়ে গেল। পালকিটি নৃশংসতায় আবৃত তার সুপ্ত অবস্থায় ফিরে আসলো। তারা বুঝল তাদের জীবন আজ বেঁচে গেল। তারা তাদের গ্রামে এবং সবার সাথে সেই ঘটনা শেয়ার করল। গ্রামটি চিরকালের জন্য ভুতুড়ে পালকির বিভীষিকা দ্বারা চিহ্নিত হয়ে গেল। লোক মনে আরো ভয় বেড়ে গেল। কেউ আর সেই পালকির ধারের কাছেও গেল না। পড়ে থাকলো পালকিটি সেই ভুতুড়ে জঙ্গলে। কোনো একদিন সেই ভয়ঙ্কর পালকিটি সেই জঙ্গল থেকে হারিয়ে গেল চিরতরে। কেউ আর সেই পালকিটি এখন আর দেখে না সেইখানে। ভূতের ভয় মুক্ত হলো সেই গ্রামের মানুষ সেই ভয়ঙ্কর ভূত পালকিটি থেকে।